পশ্চিমবঙ্গ সরকারকে অন্ধকারে রেখেই ফরাক্কা জলবন্টন চুক্তি বাংলাদেশের সঙ্গে করে ফেলল কেন্দ্র, এমনটাই দাবি তৃণমূলের। গঙ্গায় ঠিকভাবে ড্রেজিং যেমন হয় না এবং সে কারণে গঙ্গায় ভাঙন চলছেই, সামনে বর্ষা, সে কারণে এলাকার মানুষ আরও আতঙ্কিত। এই যে গঙ্গা ভাঙনের কাজ, বর্ষার মুখে গতিহীন এই গঙ্গা ভাঙনের কাজ, আমাদের এই শামসারগঞ্জে মাননীয় মুখ্যমন্ত্রী ভাঙন বড়দের জন্য 100 কোটি টাকার ঘোষণা করে রাজ্য সরকার। আমাদের এই রাজ্য সরকারের সাথে সাথে যদি কেন্দ্র সরকার হাত বাড়িয়ে দেয়, আমাদের এই ভাঙনের কাজ পরিপূর্ণভাবে হয়ে যায়। প্রচণ্ড নদীর ধারে ভয় পাচ্ছি, কারণ কি যে পরিস্থিতি আমরা দেখেছি সামনে বছর, যে একসাথে বেশ কয়েক বিঘা জমি নিয়ে একসাথে ধস নেমেছে, সেই আতঙ্কটা এখনও মনে আছে। মাঝে মাঝে আমি স্বপ্নও দেখছি যে আমার বাড়ি পুরো তলিয়ে গেছে, বসে গেছে, এবং আতঙ্কিত হয়ে আমরা কান্নাকাটি করছি। তো আমি প্রশাসনের কাছে এটাই নিবেদন করব যে আমাদের এই জায়গাটা খুব সুন্দরভাবে যেন বাঁধন দিয়ে যেন আমাদেরকে একটা সুরক্ষিত জায়গার ব্যবস্থা করে দেয়, যাতে আমরা শান্তিভাবে এবং রাত্রে ঘুমোতে পারি। এটাই আমি প্রশাসনের কাছে চাইবো, যে আমাদের এই গরিব যারা মধ্যবিত্ত ফ্যামিলির যারা আমরা আছি, তাদের জন্য যে আমাদের গঙ্গা বাঁধনের কাজ চলছে, যে আরও ভালোভাবে আরও ভালোভাবে যাতে সে কাজটা হয়। তো আজকে চুক্তির কথা বলছেন, জলবন্টন চুক্তি, সেই চুক্তি বাংলাদেশের সাথে করে নেওয়ার ফলে কি হয়েছে যে আমাদের বাংলা আবারও বঞ্চিত একবার, তার প্রমাণ এটা বটে। কিন্তু সামনে যেহেতু বর্ষা আসছে, সেক্ষেত্রে আমাদের আবারও ফারাক্কা শামসেরগঞ্জের যে জনগণ, তাদের কষ্ট আরও ব্যাপকভাবে বেড়ে যাবে আমরা জানি। কিন্তু এই গঙ্গা ভাঙনটাকে যদি আমরা রোধ করতে চাই, কেন্দ্র এবং রাজ্য একসাথে একত্রিত হয়ে কিন্তু কাজ করতে হবে, এবং এটাকে রোধ করা তখনই সম্ভব হবে যখন একতা আসবে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে, না হলে কোনো দিনই সম্ভব নয়। আমার শহর ফরাক্কা থেকে ক্যামেরায় ইসমাইলের সঙ্গে কল্যাণ, কলকাতা টিভি।